কাঁঠালের বিচি ভর্তা করব। দেখো কাঁঠালের বিচিটি আমি দাঁত দিয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। দেখো কি সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজ একটু ভাজা করে নিলাম, কাঁচা লঙ্কাটা ভাজা করে নিলাম, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা সরষের তেল আর নুন। আমি এই ছেঁচুনির মধ্যে আমি কাঁঠালের বিচিটি দিয়ে, আমি তো বসতে পারি না, তার জন্য আমি ছেঁচুনিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমার কাঁঠালের বিচিটা কিভাবে থেতু করে নিয়েছি, একদম পালিশ হয়ে গেছে। এখন আমি ওই যে দেখো কি সুন্দর পালিশ হয়ে গেছে, শিলবাটাতে বাটি নিয়ে আমি এটাকে আমরা ছেঁচুনি বলি, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে। চামচ দিয়ে তো মাখা যাবে না, আমি হাত দিয়ে মেখে নেব। দেখো কি সুন্দর পালিশ হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা আমি ভাজা করে নিয়েছি, ওগুলা নুনের সঙ্গে মিশিয়ে নেব, কাঁচা লঙ্কাটাও নেব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা। দেখো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, লবণ আমি নিয়েছি, দেখো আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা মিশে গেছে। এখন কাঁচা পেঁয়াজ পিস পিস করে কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে, ওগুলো মিশিয়ে নেব। কাঁচা সরষের তেল দেব, আমি চামচ হাতা দিয়ে হাতের মতন মাখা হবে না, তার জন্য আমি হাতে ওগুলা মেখে নিলাম। পেঁয়াজ দেখো একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি, ওগুলো দিয়ে দেব। তোমরা এইভাবে কাঁঠালের বিচি ভর্তাটা খাবে, পরে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। তোমরা আমাকে অনেক লাইক কমেন্ট করে আমাকে আনন্দিত করো, আমি খুব কি বলবো বলার নেই। তোমরা আমার পাশে সবসময় আছো, থাকবে। তোমাদের লাইক কমেন্টগুলি দেখে শুনে আমি আনন্দিত হই, তার জন্য যে কোনো জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখি তো একটু নুনটা হয়েছে কিনা। খুব ভালো হয়েছে। এইভাবে তোমরা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। এই যে কাঁঠালের বিচি ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।